তুমি আজকে মেসি আর নেইমার বলে ভাত খানা বাদ দিয়ে দিয়েছো, তোমার মা বাবার সাথে বিয়াদবি করছো, সমাজের আবর্জনা হচ্ছ, নামাজ থেকে দূরে সরে গিয়েছো এদের মহব্বতের কারণে। কিন্তু তারা তোমাকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসে না। ১,৫০০ বছর আগে এগুলো আল্লাহ বলে গিয়েছে, আল্লাহ বলে দিয়েছে মুহাম্মদ আরবীর মাধ্যমে। এই যুবক, কোথায় যাচ্ছেন আপনারা? ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি, আর তোমরা মুসলমানদের তো এই কিতাবের ব্যাপারে পূর্ণ বিশ্বাস আছে না নাই? বলুন না, আল কোরআনের ব্যাপারে বিশ্বাস আছে না নাই? আল্লাহর কিতাবের ব্যাপারে বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস না থাকে, আপনি মসজিদে ঢুকাও এক ধরনের নিষেধ, কারণ আপনি কাফের, নাপাক। আল্লাহ বললেন, ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না ওয়াইদা খালাউ আদ্দু আলাইকুমুল লানামিলা মিনাল গায়স। কোন কাফের তোমার দোস্ত যদিও তোমার সামনে দুস্তিসুলভ আচরণ করলেও, কিন্তু বাস্তবতায় তারা তোমার বিরুদ্ধে ফাঁদ এঁকে আছে। তোমাকে কেমনে ধ্বংস করবে পৃথিবী থেকে, মুসলিম জাতিকে কিভাবে নিচ্ছিন্ন করা যায়, তারা এই সমস্ত ষড়যন্ত্রগুলো আঁকতে আছে। তারা তাদের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, তারা বাস্তবে তোমাদের বন্ধু নয়। এজন্য দেখবেন, এই যে মুসলিম জাতি ফিলিস্তিনিদেরকে ছোট্ট সন্তানকেও বাদ দেয় নাই, তারা কিভাবে গণহারে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। কিন্তু সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস যারা কি আছে বর্তমানে, আপনাদের যারা আইডল আপনারা মনে করেন বিশ্ববিখ্যাত, এরা কয় পয়সা এদের জন্য খরচ করেছে? বরঞ্চ ইসরায়েল যারা আছে, ইহুদিদেরকে তারা সহযোগিতা করেছে। এগুলো প্রমাণ আছে। কিভাবে আপনি তাদেরকে সাপোর্ট করেন? আপনার কি লাভ আমাকে বলেন? আর্জেন্টিনা ব্রাজিলের সাথে আমাদের দেশের কোন স্বার্থ আছে বলেন? অর্থনৈতিক স্বার্থ আছে? নাই। কোন ধরনের চুক্তি আছে? কিছুই নাই। ইসলামের স্বার্থ তো নাই। কেন বাবার হোটেলে খেয়ে, ফ্রি ভাত খেয়ে মামার মহিষ ছড়ার আপনি? কোনো কাজ নাই, বাবার হোটেলে খাচ্ছেন দিন দিন, আবার ওদিকে জাপসি করে আছেন মেসি আর নেইমার। সেই বাবার পকেট থেকে আপনি টাকা খরচ করে এগুলো ক্রয় করলেন, ওই বাবার খবর নিয়ে দেখেন বগলের নিচ দিয়ে শিরা, তার জামা ছেঁড়া, তার লুঙ্গি ছেঁড়া আপনাকে ক্রয় করে দিয়েছে। আপনি কার টাকার ভিত্তিতে এগুলো করেন? যদি টাকা বেশি হয় সদকা করে দেন। কেন আপনার ইনকামের টাকা, মুসলিমদের টাকা অমুসলিমদের খাতে ব্যয় হবে? কেন আপনি তাদের জন্য ব্যানার রাখবেন? কেন আপনি তাদের জন্য ব্যানার থাকবেন? কেন আপনি রং বেরঙের ছবি মুসলিম সমাজে চুকে পড়ার মতো করে রাখবেন? আপনার ঈমান কোথায়? আপনার মধ্যে সামান্য পরিমাণ কি ইসলামের জ্ঞান নেই? আপনি কিভাবে তাদের মহাব্বত প্রকাশ করেন? অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল মারউ মা মান আহাব্বা। স্পষ্ট হাদিস শরীফ, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার হাসর হবে তার সাথে। যদি আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, আপনার হাসর হবে আল্লাহর নবীর সাথে। যদি আপনি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, আপনার হাসর হবে সাহাবায়ে কেরামের সাথে। যদি আপনি কাফের, মুশরিক, বেঈমানদেরকে ভালোবাসেন, আপনার হাসর হবে তাদের সাথে। সাবধান হে মুসলমান, এটা শুধুমাত্র সামান্য খেলা নয়, এটা উড়িয়ে দেওয়া যাবে না। আপনারা বলতে পারেন সামান্য খেলা, এটা নিয়ে এত কথা। আসলে এখানে খেলা মূল উদ্দেশ্য নয়, বরঞ্চ আমাদের উদ্দেশ্য হচ্ছে বলা এটাই যে আপনারা ওই খেলা নিয়ে উন্মাদ হন কেন, পাগল হয়ে যান কেন? এটা হচ্ছে আমাদের কষ্ট। অনেক সময় পিতামাতারা আছে,
নিজের আল্লাহর দেওয়া আমানতকে, আল্লাহ কত মানুষ আছে অনেক চেষ্টার পরেও সন্তান পায় না, অনেক মানুষ আছে নিজের সন্তানকে ছোটবেলা থেকেই ওইগুলো শিক্ষা দিয়ে বড় করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র স্থান উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করার পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার জন্য আর শুনবার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতু শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে
বিশ্বকাপ উন্মাদনা এবং মুসলিম সমাজের করণীয়। বর্তমান যেই মাস, আরবি মাস হিসেবে আমরা জিলহজ মাসে আছি, এখন ইংরেজি মাস হিসেবে জুন মাস। আজকেই জুন মাসের 12 তারিখ গজব শুরু হবে। সারা পৃথিবী কিছু সংখ্যক মানুষের গোলামি প্রকাশ করবে, দাসত্ব প্রকাশ করবে। বিশেষ করে ঈমানওয়ালা যারা আছে, যাদের মধ্যে আল্লাহর একত্ববাদের বিশ্বাস আছে, যারা আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে বিশ্বাস করেছে এবং নিজের জীবনের আইডল বানিয়েছে, তারাও এই ফিতনার মধ্যে সর্বাধিক জড়িত। বেঈমানরা যেই পরিমাণ জড়িত, আমাদের মুসলিম সমাজ তার চেয়ে কমাস কম 2-3 গুণ বেশি জড়িত। অথচ আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিকে আমাদের কর্মকাণ্ড প্রকাশ পায় যে আমরা মুসলমানই নয়, বরঞ্চ আমরা ইহুদি খ্রিস্টানের এক একজন এজেন্ট, এক একজন পাগল, এক একজন ইহুদি খ্রিস্টানের মাসুক আশেক। এটি মুসলিম সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক, লাঞ্ছনাকর একটি ব্যবস্থাপনা। ইসলামে বিনোদন হারাম নয়, ইসলামে কি নয়? বিনোদন হারাম নয়। তবে সব কিছুর একটা লিমিট আছে, একটা সীমা আছে। ওই সীমার ভিতরে থাকলে বিনোদন হালাল, যদি লিমিট ক্রস করে ফেলি তখন বিনোদনও হারাম হয়ে যায়। খেলা একটা বিনোদন, শরীর চর্চা, এক্সারসাইজ করা, ফিটনেস ঠিক রাখবার জন্য যদি কেউ খেলে, ব্যায়াম করবার উদ্দেশ্য যদি কেউ খেলে, ব্রেইন রিফ্রেশের উদ্দেশ্য যদি কেউ খেলে, এবং সেখানে জুয়া, অশ্লীলতা, মিথ্যা কথা বলা, নামাজ থেকে বিরত থাকা, তারপরে আরো যত কিছু ছথর না রাখা, এই জাতীয় যেগুলো গুনাহ আছে, যদি ওগুলো না থাকে তাহলে বিনোদন হালাল, খেলা হালাল। কিন্তু আমরাই বানিয়ে নিয়েছি খেলাকে হারাম। আমরা খেলছি ফুটবল, ক্রিকেট, কিন্তু আমরা সেখানে ঢুকিয়ে দিলাম জুয়া, সেখানে আমরা ঢুকিয়ে দিলাম অশ্লীলতা, সেখানে আমরা ঢুকিয়ে দিলাম বেহায়াপনা, বেলেল্লাপনা। আবার এই খেলাতে আমরা ঢুকিয়ে দিলাম, যুক্ত করলাম যে সথর প্রকাশ করা, হাঁটুর উপর থেকে নিয়ে নাভি পর্যন্ত একজন পুরুষের জন্য সথর। কিন্তু যারা ফুটবল খেলে, বলুন তো তাদের সথর দেখা যায় কি যায় না? বলেন না। যারা দেখে তারাও গুনাহগার, যারা প্রকাশ করেছে তারাও গুনাহগার। এদিকে সারা বিশ্বব্যাপী মাসখানেক সময়টা পাগলের মতো যাবে। বলুন তো এই বিশ্বকাপ মুসলিমরা দেখা কিভাবে জায়েজ হতে পারে? সেখানে খুন গুনাহটা নাই, জুয়া আছে, অমুসলিমের মোহাব্বত প্রকাশ করা আছে, কাফেরকে সেলুট জানানো আছে, মেসি আমার আইডল, নেইমার আমার আইডল, যার কারণে আমি তার মতো সুর রাখতে চাই, যার কারণে আমি আমাদের জীবনের চলাফেরা কালচার তার মতো করতে চাই।
কেন রে ভাই? কেন হে মুসলিম সমাজ? কোথায় হারিয়ে যাচ্ছে আমরা? আমাদের ঈমান কোথায়? আমরা তো মনে করছি শুধুমাত্র আমরা মনিটরে একটা খেলা দেখছি, অসুবিধা কি? কিন্তু এটার পিছনে মুসলমানদের জন্য কত বড় ফিতনা নিহিত আছে আমাদের কারো খবর নেই। কি বৃদ্ধ বলি, যুবক বলি, সবাই এই জোয়ারে ভেসে যাচ্ছে। খেলার টাইম 3টা 4টা ভোর, তাহাজ্জুদের সময়। আল্লাহ বলে আসমান থেকে, ওগো বান্দা আমাকে ডাকো। ওদিকে আমরা মনিটরের সামনে বসে খেলা দেখছি। অন্য সময় তো কোনো সময় অ্যালার্ম দিয়ে আমরা ঘুম থেকে উঠি নাই তাহাজ্জুদের জন্য, কিন্তু ওই খেলার সময় যেন আমাদের হাত ছাড়া না হয়, এজন্য আমরা ঠিক টাইমে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে যাই। তুমি কেমন মুসলমান? তোমার মধ্যে ঈমানের কোন প্রভাবটা আছে? যদি সামান্য পরিমাণ ঈমানের আলো থাকতো, তাহলে কোন মুসলমান এভাবে কাফের বেঈমান মুশরিকের খেলার জন্য পাগল হতো না। তাদের সতর দেখা যায়, সারা বিশ্বের যারা নর্তকী আছে এদেরকে একত্রিত করা হয় সেখানে, আমোদ প্রমোদের জন্য, বিনোদনের জন্য, ব্যবসার জন্য। যদিও হোক মুসলিম কান্ট্রিতে, এটা ইসলামের দলিল নয়। আমি খারাপ কাজে জড়িত হলে আমি দোষী, ইসলাম দোষী নয়। ইসলাম কখনো সেটা সমর্থন করে না। কোন ইসলামিক রাষ্ট্র সেটাকে সাপোর্ট করলো, এটা ইসলামে হালাল হওয়ার দলিল নয়। ইসলামের একমাত্র দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। এখন সেখানে সথরের এই বেশ্যা নারী, পতিতা এবং মদের আসর, নামাজ থেকে বিরত রাখা, জুয়া, এই সমস্ত গুনাহ আছে না নাই? বলুন না, আছে না নাই? অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আপনি তাদেরকে আইডল বানাচ্ছেন, অথচ আল্লাহ এদেরকে বন্ধু বানাতেও নিষেধ করেছে। কোন কাফের বেঈমানকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। আল্লাহ স্পষ্ট কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়াদুনাকুম খাবালা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মধ্যে মুসলিম ছাড়া অন্য কোন বেধর্মীকে তোমাদের অন্তরঙ্গ দুস্থ বানিও না। তারা সর্বদা তোমাদের মন্দ চায়, তোমাদের অকল্যাণ চায়, তারা কখনো তোমাদের কল্যাণ চায় না। এগুলো কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলেন, ওয়াদ্দু মা আনিতুম, তারা চায় যেন তোমরা কষ্টে থাকো। তারা সব সময় চায় মুসলিমদেরকে কষ্টে জীবন যাপন করতে। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের আক্রোশ মুসলিমদের প্রতি তাদের মুখ ফসকে বের হয়ে গেল। অর্থাৎ তারা মাঝে মধ্যে মুসলিমদেরকে জঙ্গি বলে গালি দেয়, মুহাম্মদী বলে গালি দেয়, হিজাবি বলে গালি দেয়। তাদের আক্রোশ মুসলিমদের প্রতি তাদের মুখ দিয়ে বের হয়ে গেল। যদি এমন হয়, তোমরা তাদেরকে বন্ধু বানাবে কিভাবে? কদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন, তাদের বৃত্তান্ত আমি তোমাদেরকে স্পষ্ট করে বলছি। যদি তোমাদের মধ্যে সুস্থ মস্তিষ্ক থাকে, তাহলে তোমরা তাদেরকে বন্ধু বানাতে পারবে না। যেখানে বন্ধু বানা নিষেধ, সেখানে আইডল কেমনে বানা? নেতা কিভাবে বানা? নেতা তো বন্ধুর পরে। এরপরে আল্লাহ বললেন, হা আনতুম মুলাঈ তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরা এদেরকে ভালোবাসো,
কিন্তু তারা তোমাদেরকে 1%ও ভালোবাসে না। তুমি আজকে মেসি আর নেইমার বলে ভাত খানা বাদ দিয়ে দিয়েছো, তোমার মা বাবার সাথে বিয়াদবি করছো, সমাজের আবর্জনা হচ্ছ, নামাজ থেকে দূরে সরে গিয়েছো এদের মহাব্বতের কারণে। কিন্তু তারা তোমাকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসে না। ১,৫০০ বছর আগে এগুলো আল্লাহ বলে গিয়েছে, আল্লাহ বলে দিয়েছে মুহাম্মদ আরবীর মাধ্যমে। হে যুবক, কোথায় যাচ্ছেন আপনারা? ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি, আর তোমরা মুসলমানদের তো এই কিতাবের ব্যাপারে পূর্ণ বিশ্বাস আছে না নাই? বলুন না, আল কোরআনের ব্যাপারে বিশ্বাস আছে না নাই? আল্লাহর কিতাবের ব্যাপারে বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস না থাকে, আপনি মসজিদে ঢুকাও এক ধরনের নিষেধ, কারণ আপনি কাফের, নাপাক। আল্লাহ বললেন ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না ওয়াইদা খালাউ আদ্দু আলাইকুমুল লানামিলা মিনাল গায়স। কোন কাফের তোমার দোস্ত যদিও তোমার সামনে দুস্তিসুলভ আচরণ করলেও কিন্তু বাস্তবতায় তারা তোমার বিরুদ্ধে ফাঁদ এঁকে আছে। তোমাকে কেমনে ধ্বংস করবে পৃথিবী থেকে, মুসলিম জাতিকে কিভাবে নিচ্ছিন্ন করা যায়, তারা এই সমস্ত ষড়যন্ত্রগুলো আঁকতে আছে। তারা তাদের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, তারা বাস্তবে তোমাদের বন্ধু নয়। এজন্য দেখবেন এই যে মুসলিম জাতি ফিলিস্তিনিদেরকে ছোট্ট সন্তান কেউ বাদ দেয় নাই, তারা কিভাবে গণহারে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। কিন্তু সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস যারা কি আছে বর্তমানে, আপনাদের যারা আইডল আপনারা মনে করেন বিশ্ববিখ্যাত, এরা কয় পয়সা এদের জন্য খরচ করেছে? বরঞ্চ ইসরায়েল যারা আছে ইহুদিদেরকে তারা সহযোগিতা করেছে। এগুলো প্রমাণ আছে। কিভাবে আপনি তাদেরকে সাপোর্ট করেন? আপনার কি লাভ আমাকে বলেন? আর্জেন্টিনা ব্রাজিলের সাথে আমাদের দেশের কোন স্বার্থ আছে বলেন? অর্থনৈতিক স্বার্থ আছে? নাই। কোন ধরনের চুক্তি আছে? কিছুই নাই। ইসলামের স্বার্থ তো নাই। কেন বাবার হোটেলে খেয়ে, ফ্রি ভাত খেয়ে মামার মহিষ ছড়ার আপনি? কোনো কাজ নাই, বাবার হোটেলে খাচ্ছেন দিন দিন, আবার ওদিকে জাপসি পড়ে আছেন মেসি আর নেইমার। সেই বাবার পকেট থেকে আপনি টাকা খরচ করে এগুলো ক্রয় করলেন, ওই বাবার খবর নিয়ে দেখেন বগলের নিচ দিয়ে ছিঁড়া, তার জামা ছেঁড়া, তার লুঙ্গি ছেঁড়া, আপনাকে ক্রয় করে দিয়েছে। আপনি কার টাকার ভিত্তিতে এগুলো করেন? যদি টাকা বেশি হয় সদকা করে দেন। কেন আপনার ইনকামের টাকা, মুসলিমদের টাকা অমুসলিমদের খাতে ব্যয় হবে? কেন আপনি তাদের জন্য ব্যানার রাখবেন? কেন আপনি তাদের জন্য ব্যানার থাকবেন? কেন আপনি রং বেরঙের ছবি মুসলিম সমাজে চুকে পড়ার মতো করে রাখবেন? আপনার ঈমান কোথায়? আপনার মধ্যে সামান্য পরিমাণ কি ইসলামের জ্ঞান নেই? আপনি কিভাবে তাদের মহাব্বত প্রকাশ করেন? অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল মারউ মা মান আহাব্বা, স্পষ্ট হাদিস শরীফ, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার হাসর হবে তার সাথে। যদি আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, আপনার হাসর হবে আল্লাহর নবীর সাথে। যদি আপনি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, আপনার হাসর হবে সাহাবায়ে কেরামের সাথে। যদি আপনি কাফের মুশরিক বেঈমানদেরকে ভালোবাসেন, আপনার হাসর হবে তাদের সাথে। সাবধান হে মুসলমান, এটা শুধুমাত্র সামান্য খেলা নয়, এটা উড়িয়ে দেওয়া যাবে না। আপনারা বলতে পারেন সামান্য খেলা, এটা নিয়ে এত কথা। আসলে এখানে খেলা মূল উদ্দেশ্য নয়, বরঞ্চ আমাদের উদ্দেশ্য হচ্ছে বলা এটাই যে আপনারা ওই খেলা নিয়ে উন্মাদ হন কেন, পাগল হয়ে যান কেন, এটা হচ্ছে আমাদের কষ্ট।
অনেক সময় পিতামাতারা আছে নিজের আল্লাহর দেওয়া আমানতকে, আল্লাহ কত মানুষ আছে অনেক চেষ্টার পরেও সন্তান পায় না, অনেক মানুষ আছে নিজের সন্তানকে ছোটবেলা থেকেই ওইগুলো শিক্ষা দিয়ে বড় করছে। ওয়াল্লাহি আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলি, আপনাকে যাররা যাররা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কেন আপনি তাকে সেগুলো শিক্ষা দিয়েছেন? এগুলো শুধু খেলা নয়, ইসলামের মধ্যে বিনোদন আছে, এটা একটা লিমিট আছে, একটা সীমা আছে। ওই সীমার বাইরে গেলে, লিমিট ক্রস করলে ওয়াল্লাহি কোনোভাবে কোনো বিনোদন হালাল হতে পারে না। মদ খাওয়া, মদ পান করা বিনোদন, কিন্তু মদকে আল্লাহ হারাম করেছে। খেলা জায়েজ যদি ইসলামী শরীয়ত সম্মত হয়, যদি ফিজিক্যাল যে আপনার স্ট্রাকচার ঠিক রাখবার জন্য আপনার এক্সারসাইজের উদ্দেশ্যে যদি খেলা হয় তাহলে জায়েজ। জুয়া না থাকলে, অশ্লীলতা, বেহায়াপনা, পর্দাহীনতা এগুলো না থাকলে খেলা জায়েজ। নামাজ থেকে বিরত রাখা এগুলো না থাকলে খেলা জায়েজ। যদি এগুলো থাকে সম্পূর্ণ খেলা হারাম কোরআন এবং হাদিসের স্পষ্ট নসের মাধ্যমে। কিভাবে আপনি এগুলো সাপোর্ট করেন? যাই হোক, মুরব্বী হোক, ছোট হোক, বাচ্চা হোক, আমি হই, সকলের জন্য একই কথা, এই খেলাকে সমর্থন করা কোন মুসলিম বেঈমানের মহাব্বত প্রকাশ করলে আপনার হাসদ তাদের সাথে হবে। কেন আপনার গায়ে এদের জার্সি উঠে? কোন কাফের বেঈমান কি, কোন কাফের বেঈমান কি আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মেনে তার মহাব্বত প্রকাশ করে কোন ধরনের ব্যানার দিয়েছিল? কেন আপনি দেন? আপনি আমাকে বুঝান, কেন দেন? যাদের মধ্যে সামান্য পরিমাণ বিবেক আছে, আল্লাহ বললেন ইন কুনতুম তাকিলুন, সামান্য পরিমাণ যদি বিবেক থাকে, একটু আপনি ফিকির করেন, আচ্ছা বুঝলাম, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, ওই আর্জেন্টিনা কোন কারণে যে উনি আর হলো, কাপ হাতে পেয়েছে, বিজয়ী লাভ করলো, বলুন তো আপনার কি লাভ হলো? আপনি তো কেমিস্ট্রি জানেন, আপনি বায়োলজি জানেন, আপনার মধ্যে সায়েন্সের বিদ্যা আছে, আপনি ম্যাথ জানেন, অনেক কিছু কঠিন কঠিন বিষয় আপনি সলভ করতে পারেন। এটা বলুন তো আপনার কোন লাভটা আছে বলেন? আপনার ফ্যামিলির কোন লাভটা আছে বলেন? না দুনিয়াতে আছে, না আখিরাতে আছে বলেন? তার সাথে আপনার কোন যোগাযোগ আছে? কিছুই তো নাই। তাহলে যে লাভ ছাড়া কাজ করে সে পাগল ছাড়া কিছু হতে পারে না। পাগল লাভ ছাড়া কাজ করে, সুস্থ মস্তিষ্ক মানুষ লাভ ছাড়া কাজ করতে পারে না। কেন আপনি এগুলো করবেন? আচ্ছা বলুন, আখিরাতের স্বার্থ তো নাই, তারাও মুসলিম বেঈমান। দুনিয়ার স্বার্থের মধ্যে আসি, আমাদের রাষ্ট্রের সাথে এদের সাথে কোনো কানেক্টেড আছে কিনা, অর্থনৈতিক ভাবে হোক, যে কোনো ভাবে সীমান্ত, এই সব কিছু নিয়ে কোন দিক দিয়ে আমাদের রাষ্ট্রের স্বার্থ আছে কিনা বলুন তো? বলুন না, কেউ একজন দাঁড়িয়ে বলুন আমাদের রাষ্ট্রে এই স্বার্থ আছে, আমার এই স্বার্থ আছে বলুন। তাহলে কেন আপনি পাগল হন? আপনি তো ইমানদার, আপনার মধ্যে ঈমান আছে, আপনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে উঠেন নাই, কিন্তু আপনি ঠিক টাইমে খেলা দেখার জন্য শেষ রাতে উঠে যান। আপনি কেমন ইমানদার? কেমন ইমানদার আপনি? ওদিকে মেসিকে সাপোর্ট করার কারণে, নিউমারকে সাপোর্ট করার কারণে গ্রুপিং হচ্ছে। এক এলাকার মধ্যে, এক পরিবারের মধ্যে 4টা সন্তান, 2জন আর্জেন্টিনা, 2জন ব্রাজিল। বলুন তো তাদের মধ্যে প্রতিদিন মারামারি ঝগড়া হবে কি হবে না? এই খেলার মাধ্যমে মুসলিম সমাজ অধপতিত হচ্ছে, অবদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এই খেলার কারণে গ্রুপিং হচ্ছে। তারপরে আপনি ওই খেলার পিছনে ইত্যাদি অনেক টাকা আপনি খরচ করে ফেলেন, অথচ আপনার মায়ের জামা ছিঁড়া, আপনার বাবার লুঙ্গি নাই পড়ার জন্য, স্যান্ডেল নাই, জুতা নাই, আপনি 3 টাকা দিয়ে আপনি আমোদ প্রমোদ করেন, তামাশা করেন আপনি। কত মজা! অনেক সময় মনিটরকে সামনে পিতা, সন্তান, স্ত্রী সবাই মিলে দেখে, আবার মসজিদের মধ্যে এসে বলে হুজুর একটু শান্তির জন্য দোয়া করেন, যেন দুনিয়া করে শান্তিতে থাকতে পারি। মজা, তামাশা করে। ইসলাম খেলার নাম নয়, ইসলাম দলিলের নাম, ইসলাম রেফারেন্সের নাম, ইসলাম কলবের নূরের নাম। ইসলাম আপনার মধ্যে কলবের নূর নাই, ঈমানের নূর নাই আপনার মধ্যে, আর না হলে আপনার বিবেক এটা বাধা দিত। কেন আপনি এগুলো করবেন? কোন মুসলিম তো মুসলমানদের সাজে সাজছে না, তারা মুসলমানদের হজকে সামনে নিয়ে তারা কোনো পোস্ট দিচ্ছে না, তারা
অথচ ইসলামের হজ কত সুন্দর একটা পরিবেশ, কিন্তু কোন মুসলিম কি এই হজকে সাপোর্ট করে আপনাদের মতো উম্মাত হয়েছে? কেন আপনি উম্মাত হবেন? প্রত্যেকটা জিনিস একটা লিমিট থাকা দরকার। এই জন্য আল্লাহ স্পষ্ট বললেন, তারা ভিতরে চায় তোমাদেরকে ধ্বংস করতে, তোমরা চাচ্ছ এদের সাথে বন্ধুত্ব করতে। আল্লাহ স্পষ্ট বললেন। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তোমাদের অন্তর্যামী, তোমাদের কলবে কে আছে আমি জানি না, কিন্তু আল্লাহ জানে। কি জানেন না? আল্লাহ অবশ্যই জানেন কার মধ্যে কি পরিমাণ মহব্বত আছে, কার জন্য কার মহব্বত এখানে ঘষে দেওয়া হয়েছে পাথরের মতো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এগুলো সময় মতো আপনাকে আল্লাহ পানিশমেন্ট দিবে। এরপরে দেখেন, গত ওয়ার্ল্ড কাপে, ফিফা ওয়ার্ল্ড কাপে 2022 সালে যে আমাদের রাষ্ট্রীয় স্বার্থ, কোন মানবতার স্বার্থও সেখানে নাই। এই গত ওয়ার্ল্ড কাপে 2022 সালে আমাদের শুধু বাংলাদেশে 23 জন মানুষ নিহত হয়েছে। এটাকে সামনে নিয়ে 35 জন মানুষ হাসপাতালে বেডে ভর্তি ছিল। 45টি সংঘর্ষ হয়েছে বিভিন্ন গ্রুপের মাধ্যমে। ব্রাজিল, আর্জেন্টিনা, যারা বিভিন্ন গ্রুপ থাকে বিভিন্ন এলাকাতে, সেখানে তারা শুধুমাত্র এক গ্রুপ আর গ্রুপের সংঘর্ষ হয়েছিল 45টা। আপনি গুগলে সার্চ করে দেখেন, উইকিপিডিয়াতে আছে কি নাই? বরং তো সেখানে মানবতার কোন স্বার্থ আছে? হার্ট অ্যাটাক করে সরাসরি মারামারি দিয়ে বিভিন্ন ব্যানার টাকতে গিয়ে যে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গেছে অনেক মানুষ গত বছর। মোট সংখ্যা হয়েছে 23 জন। শুধুমাত্র আমাদের বাংলাদেশে 2022 সালে 23 জন মানুষ এই বিশ্বকাপ চলাকালীন ইন্তেকাল হয়েছে। এটাকে সামনে নেই। কেউ সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছিল, আর কেউ ওই কাজ করতে গিয়ে ইন্তেকাল হয়েছে বিভিন্ন ঘটনাক্রমে। হার্ট অ্যাটাক হয়েছে। ধরেন আমি সাপোর্ট করি একটা দল, সে কোনো কারণে পরাজিত হলো, তখন ওই ব্যক্তি হার্ট অ্যাটাক করে দিল। আল্লাহু আকবার! আপনি কেমন মুসলমান রে ভাই? আপনার বাবা আপনার পিছনে আপনার জন্ম রাখ থেকে নিয়ে এত বছর পর্যন্ত আপনার পিছনে খরচ করেছে, আপনি সামান্য একটা খেলা নিয়ে আপনি ইন্তেকাল করে ফেললেন, আপনি হার্ট অ্যাটাক করলেন। আপনি বলতে পারেন ইন্তেকালটা আল্লাহর হাতে? না, মানুষের শক্তি, ইচ্ছা শক্তি আছে, এটা মানুষের হাতে। এজন্য আমি কাউকে শুরু ঢুকিয়ে দিয়ে হত্যা করলাম, আমি অপরাধী নয়, সেটা বলা যাবে না। এই ইচ্ছা আল্লাহ দিয়েছেন। এই ইচ্ছা কে দিয়েছেন? আল্লাহ আমাদের শক্তিটা আমাদের হাতে দিয়েছেন। এজন্য এই উন্মাদনা আমাদেরকে পরিহার করতে হবে। আমরা খেলার বিরুদ্ধে নই, তবে আমরা খেলার আন্ডারে যেগুলো চলে সেগুলোর বিরুদ্ধে। যদি সতরের হেফাজত হতো, যদি বেশ্যাপনা না থাকতো, যদি সেখানে পতিতার আড্ডা না হতো, শরাব পান না থাকতো, জুয়া না থাকতো, এবং সেখানে মুসলিম বিশ্বকে দাসত্বের রূপ দেওয়া না থাকতো, তাহলে আমরা খেলাকে সাপোর্ট করতাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে এমন কোন নাজায়েজ কারবার নাই যেগুলো সেখানে নাই, সবগুলো সেখানে আছে। তাহলে আপনি কোন মুসলমান বলেন? এদিকে আল্লাহ বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ওদিকে আপনি মনিটরের সামনে বসে আছেন। আপনি কেমন মুসলমান বলেন? আল্লাহ ডাকে চেয়ে তাদের খেলা বড় হয়ে গেল আপনার কাছে। মহাব্বতের একটা সীমা থাকা দরকার। আপনি আপনার পিতা বললে, আর একটু খরচ একটা গেস্টিকের পাতা নিয়ে আসো, আজকে আমার পালা নয়, আজকে আমার বড় ভাইয়ের পালা, আমি আনতে পারবো না, এগুলো মধ্যে আসে। কিন্তু বিধর্মীদের লেবাস সেলাই করতে গিয়ে, বিধর্মীদের মহাব্বত প্রকাশ করতে গিয়ে আপনি হাজার হাজার টাকা উড়িয়ে দিলেন, ধ্বংস করে দিলেন, আপনাকে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে। এজন্য এটা চারটিখানি সহজ কোনো বিষয় নয়। এজন্য মুসলিম ভাই বন্ধুগণ, কথাকে কঠোর বললাম কেন? আল্লাহ আমার চেয়ে বেশি কঠোর করে বলেছেন, এজন্য বললাম। আল্লাহ আমার চেয়ে বেশি কঠোর করে বলেছে, এজন্য বললাম। আমি হাত ধরে বলছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানকে আপনি হেফাজত করেন। এই বিশ্বকাপ, এই ফুটবল উন্মাদনা, এটা একটা মানুষের একটা নেশার মতো। যারা নেশাদ্রব্য অভ্যস্ত তারা যেমন ওগুলো রাখতে পারে না, ওগুলো ছেড়ে আসতে পারে না, এই খেলাও মানুষকে ওই রকমই বানিয়ে দেয়। যদি খেলা শুরু হয়, প্রাণ যেতে পারে, মাগার সে খেলা থেকে উঠতে পারবে না। অনেক সময় বাবার সাথে বেয়াদবি করবে, মায়ের সাথে বেয়াদবি করে, নালিশ নিয়ে আসা অনেক সময়,
কি আমার সন্তান আমার সাথে বেয়াদবি করলো, কেন বেয়াদবি করলো? যে সে খেলা দেখতে যাচ্ছে এই অমুক তমুক। এগুলো তো আপনি শিখিয়েছেন। কিন্তু আমরা শিখাই এমনি তারা সরত হইতে জাপসি কিনে দিয়ে রে এত কিছু। আরো অনেক সময় দেখা যায় অনেকেই ফেসবুকে পোস্ট মারে, বেগুন লইয়ে রে, পরিবারের সদস্য বেগুন লইয়ে রে। আল্লাহু আকবার। আপনার ঈমান কোথায়? কোন কাফের কি সেরকম করেছিল? আপনার পোশাক পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কোরআন হাতে নিয়ে পোস্ট করেছিল? আপনি কেন তাকে বুকে বাজান? কেন আপনি তাকে বুয়ে লালন পালন করেন? বলেন। আগে নিজের চরকায় তেল দেন। সমাজের আবর্জনা, সমাজের বেকার সমস্ত সন্তানের সমস্ত কাজ করে। আর না হলে যারা আসলেই কর্মঠ মানুষ, কর্মজীবী, শ্রমজীবী, এরা ওই সমস্ত কাজের মধ্যে নাই। তারা আগে নিজের চরকায় তেল দেয়। কি লাভ আপনার বলুন? কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রীয় কোনো সম্পর্ক নাই, মানবতার কোনো সম্পর্ক নাই। এবং বললাম তো মানবতার সম্পর্ক নাই। কতজন মানুষ আহত আর নিহত গত বিশ্বকাপে। এই বছর হবে না কে বলেছে? দেখবেন তো খেলার শেষে কত মানুষ ইন্তেকাল হয়েছে এই খেলার মাধ্যমে, এই খেলার কারণে। এগুলা কিভাবে মানবতার পক্ষে আসবে বলেন? এই জন্য আল্লাহর ওয়াস্তে যারা প্রত্যেকটা পরিবারের যারা পিতা আছেন, মাতা আছেন, এরা হচ্ছে পরিবারের ম্যানেজার। এজন্য দয়া করে আপনার আন্ডারে যারা আছে আপনি তাদের সবাইকে আপনি বারণ করবেন, নিষেধ করবেন। দেখবেন এলাকা এমনিতেই ভালো হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে এটা শুধুমাত্র একটা খেলা নয়, এটার পিছনে অনেক গুনাহ আছে, অনেক উন্মাদনা আছে, ইসলাম বিরোধী অনেক কিছু আছে, অমুসলিমদের মহাব্বত প্রকাশ করা আছে। এটা সরাসরি ইসলামে হারাম। অমুসলিমদের মহাব্বত প্রকাশ করা যাবে না, অমুসলিমদেরকে অন্তর থেকে ভালোবাসা যাবে না। যদি বাসেন তাহলে তাদের সাথে আপনার হাসর হবে। যদি এদের সাথে আপনি হাসর করতে চান তাহলে আপনি থাকবেন আপনার জায়গায়, আমরা থাকবো আমাদের জায়গায়। আমরা বললাম কেন? আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ, আমি বলেছিলাম কোরআনকে সামনে নিয়ে, ছোট কুদাল পাড়া মানুষকে সামনে নিয়ে বলেছিলাম, আমি আল্লাহর কোরআন থেকে তাফসীর করেছিলাম, রসুলের হাদিস দিয়ে কথা বলেছিলাম। মানা আর না মানা আপনাদের ব্যাপার, আমার কথা বলা আপনাদের ব্যাপার মানা। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো সহজভাবে বোঝার তৌফিক দান করুন, যেন আমরা কোনো নেগেটিভ সাইডে না যাই, যেন আমরা কোনো ধরনের অপবাদে লিপ্ত না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, ইসলামের বুঝ দান করুন, আমাদেরকে বাস্তব মানুষ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।